আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে পাতি হাঁস, দেশি হাঁস। এই হাঁসগুলো লালন পালন করছে আমার আম্মু। সো দেশি হাঁস লালন পালন করা কেন জরুরি বা কেন প্রয়োজন সেজন্য এই ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যারা চীনা হাঁস লালন পালন করছেন, চীনা হাঁসের পাশাপাশি পাতি হাঁস অবশ্যই লালন পালন করবেন। কেন লালন পালন করবেন সেটাও এই ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, চীনা হাঁস সম্পর্কে অনেক নতুন তথ্য আপনারা আমাদের ভিডিও থেকে পাচ্ছেন ইনশাআল্লাহ। কিন্তু অনেকে আপনারা ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, দেশি হাঁস, পাতি হাঁস কেন আপনি পালবেন? এটার পিছনে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আপনার পারিবারিক যে পুষ্টি একটা চাহিদা সেটা কিন্তু পূরণ হবে। আপনি যদি একটা ডিম এখন বাজার থেকে কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার 18 টাকা পড়বে। আমাদের এদিকে এক একটা ডিম আপনার 18 টাকা করে পিস। সো পারিবারিক যে একটা পুষ্টির চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনি অনায়াসে পূরণ করতে পারবেন হাঁসের ডিম থেকে। এজন্য অবশ্যই আপনারা 4-5টা দেশি হাঁস লালন পালন করতে পারেন, আপনার বাড়িতে রাখতে পারেন, লালন পালন করতে পারেন, যার কারণে আপনার যে পারিবারিক যে পুষ্টির চাহিদাটা এটা কিন্তু পূরণ হবে। অনেক সময় চীনা হাঁস লালন পালন করতে গিয়ে কিছু খাবার নষ্ট হয় বা কিছু খাবার রেখে দেয়। এই খাবারগুলো যদি আপনারা দেশি হাঁসকে দেন, এই খাবারটা খেয়ে তারা কিন্তু ডিমের ব্যাপক একটা সাপোর্ট আপনার দিবে। এ কারণে অবশ্যই আপনারা দেশি হাঁস, পাতি হাঁস লালন পালন করবেন, লাভবান হবেন ইনশাআল্লাহ।